এরপরে প্রশ্ন হলো, আমার জ্যাঠাতো বোনের মেয়ে যে কিনা আমার থেকে 1 বছরের বড়, তাকে বিয়ে করাতে জায়েজ আছে কিনা? বাবা মা ছেলে মেয়েদের সাথে ব্যভিচার করলে শাস্তির বিধান কি? আমরা জানি শরীরের কোনো জায়গা হতে রক্তপুষ পানি বাহির হলে ওযু ভেঙে যাবে। প্রশ্ন হলো, শিশুকে দুধ খাওয়ালে ওযু ভাঙবে কিনা? হিন্দু মেয়ের সাথে বিবাহ নিয়তে কথা বলা যাবে কিনা? স্বামীর পায়ের নিচে কি স্ত্রীর বেহেশত? রাতে স্বপ্নদোষ হলো কিন্তু সে জানে নাই যে তার স্বপ্নদোষ হয়েছে। সে ফজরের নামাজ পড়ে জানতে পারলো যে স্বপ্নদোষ হয়েছে, তার এই মুহূর্তে তার নামাজের কোনো সমস্যা হবে? আমি নিয়মিত নামাজ পড়ি, তারপরও আমার স্বপ্নদোষ হয়, এটা থেকে বাঁচার উপায় কি কোরআন হাদিসের আলোকে? ব্যাংকে অথবা পোস্ট অফিসে টাকা রেখে মাসিক মুনাফা উত্তোলন, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক কিনা? অধিকাংশ মাহফিলে দেখি ভ্রাম্যমাণ দোকানে মহিলাদের ভিড়, এটা কিভাবে দেখেন? আমরা যে 5 কলি টুপি মাথায় দেই, সেটা কি শিয়াদের টুপি? শিয়াদের টুপি হলে এই টুপি মাথায় দেওয়া কি গুনাহ হবে? আমি দাড়ি রাখতে চাই, কিন্তু শয়তানের প্ররোচনা এবং নফসের তাড়নায় আমার মনে হয় যে আমি দাড়ি শেভ করলে দাড়ি আরো সুন্দরভাবে উঠবে। এমত অবস্থা আমি দোটানার মধ্যে আছি, আমার করণীয়? পাঞ্জাবি টুপি এবং দাড়ি না থাকা ব্যক্তি ইমামতি করতে পারবে কিনা যদি কিরাত শুদ্ধ তেলাওয়াতকারী হয়? হিন্দু মেয়ের সাথে বিবাহ নিয়তে কথা বলা যাবে কিনা? বিবাহ নিয়তে মুসলমান মেয়ের সাথেও প্রয়োজনীয় কথা বলা যাবে। বিবাহ নিয়ত মানে কি? এটা আরেক 2 নম্বরই। 2 নম্বরই বলতে আপনি জানেন যে বিবাহ নিয়তে প্রস্তাব দেওয়া জায়েজ আছে। এই জন্য ইটিস পিটিস আলাপ আলাপ লাগাই দিয়ে 2 মাইল 4 মাইল লম্বা 2-4 মাস ধরে আলাপ করে যাচ্ছেন কেন? যে বিবাহের নিয়তে। এই দুষ্টমি বদমাইশি জায়েজ। আপনি সরাসরি জিজ্ঞাসা করতে পারেন যে তোমার মা বাবা বিয়ে দিবে কিনা, বাড়ি কোথায় দাও, ঠিকানা দাও, যাও বিয়ে করি, শেষ কাহিনী কথা। আপনি সেসব না করে ইটিস পিটিস আলাপ করবেন বিবাহের নিয়তে, সেগুলো কিনে জায়েজ নাই। কোনো হিন্দু মেয়ে থাকলে তাকে তো আপনি হেদায়েতের আলো দেখাবেন, হেদায়েতের আলো দেখার পরে নিয়ম অনুযায়ী তাকে না তার অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান। সেটা না করে আপনি এই ডান বাম পথ খুঁজতেছেন, এটা ইবলিস এই সমস্ত পথ দেখাচ্ছে। নেক্সট সূরাতে ধোঁকা দিচ্ছে ইবলিস, আমাদেরকে সাবধান থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমার জ্যাঠাতো বোনের মেয়ে যে কিনা আমার থেকে 1 বছরের বড়, তাকে বিয়ে করাতে জায়েজ আছে কিনা? 1 বছরের বড় হওয়াতে কোনো অসুবিধা নেই, বিয়ে করা যাবে। আর জ্যাঠাতো বোনের মেয়ে যদি হয়, জ্যাঠাতো বোনের সাথে দেখা দেয়া কি জায়েজ না জায়েজ? না জায়েজ। অতএব তার মেয়েকে বিয়ে করাতে অসুবিধা নাই। বাবা মা ছেলে মেয়েদের সাথে ব্যভিচার করলে শাস্তির বিধান কি? একই শাস্তি হবে এবং এটা আরো অনেক বেশি জঘন্য হবে। আল্লাহ মাফ করুক। পৃথিবী কোথায় গিয়ে দাঁড়িয়ে গেছে আপনি চিন্তা করেন যে কেউ কারোর কাছে নিরাপদ না। এই যুগে নিজের দৃষ্টিকে এবং চরিত্রকে হেফাজতের জন্য কত বেশি সংগ্রাম করতে হবে সেটা বলাই বাহুল্য। আমরা জানি শরীরের কোনো জায়গা হতে রক্তপুষ পানি বাহির হলে ওযু ভেঙে যাবে। প্রশ্ন হলো, শিশুকে দুধ খাওয়ালে ওযু ভাঙবে কিনা? দুধ তো কোনো নাপাক জিনিস না, নাপাক। অতএব মা তার শিশুকে দুধ পান করালে ওযু ভাঙবে না। জি ভাই, বিসমিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে বাবা মায়ের দায়িত্ব তাদের বিয়ে দেওয়া। বিয়ের মাধ্যমে দিনের অর্ধেক পূর্ণ হয়। একটা ছেলে যখন বিয়ে করতে চায় তখন পরিবারের সদস্যরা বলে, এত অল্প বয়সে কিসের বিয়ে, আগে নিজের পায়ে দাঁড়াও। এই মুহূর্তে ছেলেটার করণীয় কি? এই প্রশ্নের উত্তর আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি। আমি জানি না কি উদ্দেশ্য করে এই প্রশ্নগুলো এনে তাও আবার একেবারে শুরুর দিকে রাখেন কিনা। তবে হ্যাঁ, এটা একটা সমস্যা, এতে কোনো আপনার সন্দেহ নাই যে সন্তানদেরকে সময় হলে বিয়ে দিতে গড়িমসি করা অভিভাবকদের একটা রোগে পরিণত হয়েছে। এটা অভিভাবকদের দায়িত্বহীনতার কাজ, এটা জায়েজ নাই। আমার কথা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলেছেন, তোমাদের সন্তানদেরকে বিবাহের জন্য উপযুক্ত পাত্রপাত্রী যখন পেয়ে যাবা তখন আর দেরি করবা না, দিয়ে দিবা। যদি দেরি করো সমাজ ব্যভিচারে পরিপূর্ণ হবে, ধ্বংসের দিকে চলে যাবে, পরিবার ব্যবস্থা ভেঙে পড়বে, মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। এই কথাগুলো হাদিসের খোলাসা। এই জন্য অভিভাবকদেরকে সন্তানদের বিয়ের উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি যেন না করে সেজন্য নির্দেশ দিয়েছেন স্বয়ং কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অভিভাবকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যদি লঙ্ঘন করেন তাহলে আল্লাহর কাছে ধরা খাবে। আর যুবকদের জন্য বক্তব্য হলো, যুবতী যারা বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য বক্তব্য হলো, অভিভাবকরা তো ঠিকই বলছে, আপনারা যদি কাজ কাম করা ছাড়া বিয়ে একটা ধরায় দেয় তাহলে তো আর ঘরের থেকে বাইর হবে না। এমনি কাজ করেন না আর বের হতে চাবেন না। এই জন্য যুবকদেরও দায়িত্ব হলো বিয়ে করার জন্য তার যে উপযুক্ততা সেটা গড়ে তোলা, অর্থাৎ উপার্জন করা। মহরের টাকা জোগাড় করতে হবে, স্ত্রী ভরণ পোষণ জোগাড় করতে হবে। আপনি চাবেন যে বাপ খাওয়ায় পরে বড় করেছে, এখন বিয়ে করে বউটা অনক, মহরটা ওই বেটা দিয়ে দেখ, খাওয়াইয়াও দেখ, আপনি শুধুমাত্র তার মাথার উপরে লবণ রেখে বড়ইটা খাবেন। এটা কেমন যৌক্তিক কথা হলো? এই জন্য যুবকরা শুধু আশা করবেন চাচা মিয়া বিয়ে করা দেয় না আর আমার কাছে নালিশ দিবেন, এটা তো ঠিক না। আপনাদেরও কাজ করতে হবে, ঠিক না? ঠিক। মুরব্বীদেরটা দেখবেন যে হ্যাঁ সামর্থ্য আছে, ছেলে মেয়েকে বিয়েতে দেরি করবেন না। আর
ইয়াংরাও কর্মমুখী হবেন, পরিশ্রম করবেন। আমাকে বলে হুজুর দোয়া শিখিয়ে দেন, যে দোয়া পড়লে বিয়ে তাড়াতাড়ি। আমি দোয়া হলো পয়সা, দোয়ার নাম কি? আমল না। দোয়া তো আছে, আউযুবিল্লাহ, দোয়া তো করতেই হবে, কিন্তু বিয়ে তাড়াতাড়ি হওয়ার আমল হলো পয়সা কামাই করা। কি কামাই করা? টাকা কামাই করা। টাকা কামাই করলে, পরিশ্রম করলে, মনোযোগ দিলে, ভালো করে উপার্জন করলে, উদ্যোক্তা হলে, মানুষের কল্যাণের জন্য চেষ্টা করলে, পয়সা যখন কামাই করবেন তখন চাচা মেয়ে বিয়ে দেয়া লাগবে না, মেয়ের বাপারাই তুলে নিয়ে যাবে ঘর বাড়ি ভেঙে। ঠিক না বে ঠিক? আবার মা বাবা দেখা যায় যে ছেলে মেয়ে উপযুক্ত হয়, কিছু উপার্জন করে, তারপরে বলে পায়ে দাঁড়ান লাগবে। আরে বাবা, পায়ে কি শিখে আরেকজন পায়ে দাঁড়াইছে না? এই পায়ে দাঁড়ানোর মানে হলো যে লাখ লাখ টাকা লাগবে না, এটা ঠিক না বাবারা। এটার জন্য আল্লাহর কাছে ধরা খাইতে হবে। স্ত্রীর মোহর দিয়ে কোন রকম ভরণ পোষণ দিতে পারে। আপনি একটা বড় লোকের মেয়ে খুঁজতেছেন কেন? একটা ভালো মেয়ে খোঁজেন, ভালো ঘরের মেয়ে খোঁজেন। সে গরিবেরও হতে পারে এবং গ্রামেরও হতে পারে, অসহায় কোনো পরিবারের হতে পারে। তার মূল বিষয় হলো তার ভিতরে দিনদারি আছে কিনা, সে তার মালিককে চিনে কিনা, মালিকের সাথে বোঝাপড়া আছে কিনা। এরকম ছেলে, এরকম মেয়ে যদি পান, এটার দাম কোটি টাকা। এর চেয়ে দামি কোনো অ্যাসেট আর হতে বাবারা সেদিকগুলো দেখবে। এই জন্য উভয় দিক থেকে চেষ্টা করতে হবে। যুবকরা শুধুমাত্র বিয়ের আমল দেন, বাপ মাদেরকে ওয়াজ করেন, এই সমস্ত কথা বললে হবে না, নিজেরাও চেষ্টা করতে হবে। আর অভিভাবকদেরও কর্তব্য আছে, বিশেষ করে হারাম সম্পর্কে যখন সন্তান জড়িয়ে যায় তার চাইতে আগ্ধ হয়ে থাকা ভালো। পরবর্তীতে দরকার হলে ওঠাউঠি করবো। এক্ষেত্রেও সন্তান যাতে অলস না হয় সেদিকটা বাপ মারও খেয়াল করতে হবে, সন্তানেরও খেয়াল করতে হবে। এই যে দেরিতে বিবাহ, বিলম্বে বিবাহ, এটা কোনো সমাজের জন্য ভালো কিছু বয়ে আনে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। এরপরে প্রশ্ন হলো, দাড়ি রাখতে মা কিংবা স্ত্রীর কাছে অনুমতি লাগবে কিনা? যে জায়গায় অনুমতি লাগবে সেখানে তো জিজ্ঞাসা করেন না। যেখানে লাগবে না, অযথা বেহুদা, সেখানে একটা প্রশ্ন দেন যে কোনো ফাঁক ফোকর বের করা যায় কিনা। হয়তো বা কেউ দেখুন, দাড়ি রাখার নির্দেশ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফুল্লুহা আরফুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, নির্দেশ করেছেন। তার এই নির্দেশ মানার জন্য আবার যদি বউ বা মায়ের অ্যাপ্রুভাল নেওয়া লাগে, তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাদেরকে রাখা হবে। ঠিক না ঠিক? যে নিচের টেবিলের পারমিশন হয়েছে, এখন উপরের টেবিলের পারমিশন লাগবে। বাট এরকম হয়ে গেল না? তাহলে বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো নির্দেশ করেন, কোরআন কোনো নির্দেশ করে, পৃথিবীর কারোর কাছ থেকে সেই নির্দেশ পালনের জন্য অ্যাপ্রুভাল নেওয়ার প্রয়োজন, সেটা মানতে হবে। এখন আমাদের সমাজে মুশকিল হলো, আচ্ছা বউয়ের চুল রাখার সময় কি আপনার পারমিশন নিছে? যে স্বামী তুমি যদি বলো আমি চুলটা লম্বা রাখি, আর নাহলে ছোট করি, চেঁচে ফেলি, তুমি যেভাবে বলেন, পারমিশন নেয়? যাদের বউ তাদেরকে বলে যে দেখো দাড়িটা এই বয়সে রাখলে কেমন লাগে, আমরা চলতে হবে বিভিন্ন জায়গায়, সবাই চাচা চাচা বলে ডাকে, খারাপ লাগে, তুমি আরো পরে রাখো। অনেক মহিলা আর্গুমেন্ট করে, এরকম আছে। এরকম যদি করে তাহলে মহিলাকে আপনি বলবেন যে এক কাজ করো, তুমি আমাকে মহব্বত করো, এজন্য তোমার কথা তো রাখতেই হবে। যেহেতু দাড়ি রাখলে সমস্যা, তুমি অপছন্দ করতেছো, তো তোমার পছন্দকে আমি অগ্রাধিকার দাড়ি রাখলাম না। দাড়ি রাখার আগের কথা বলছি, আপনি যখন দাড়ি রাখেন না তখন ঠিক আছে রাখলাম না, তোমার কথা আমি রাখলাম। তো এরপরে 2-4 দিন পরে বলেন যে দেখো আমারও একটা আর্গুমেন্ট আছে, সেটা হলো যে দেখো তোমার চুলগুলো আমার একদম ভালো লাগে, আমার মহব্বতে, আমার ভালোবাসায় আমার কাছে ভালো লাগে না, বাস অতএব তুমি চুলগুলো চেয়েছে ভালো। এটা বলার পরে বউ কি বলবে? বলবো যে দেখো খুব দ্রুত চলো, তোমাকে ডাক্তারের কাছে নিতে হবে, কারণ এই কথা তো তোমার বলার কথা না, তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে। তখন বউরে বলবেন যে এই কথাটা আমি আগে বলতে চাইছিলাম, যে তোমারও সমস্যা ছিল আসলে। আল্লাহ রাসূল যেটা করতে বলছে, আল্লাহ এবং আল্লাহ তাআলা যেটা নির্দেশ করেছেন, আল্লাহ রাসূল যেটা নির্দেশ করেছেন, সেটা তোমার ভালো লাগতেছে না, তোমার রুচিতে সমস্যা আছে। তোমার রুচিতে কি আছে? এটা ট্রিটমেন্ট করা দরকার। এটা একটা কথার কথা, এর মানে এই না যে জামাই বউ আবার চুলাচুলি জগাজগি লাগে যাবে। খবরদার, বোঝার জন্য বললাম। পৃথিবীর কোনো স্ত্রী কি স্বামীর কথায় তার মাথার চুল চাচবে কেউ? আপনি যদি বলেন দেখো তুমি যাই বলো তাই বলো, দেখো আমার একটু মনে চাচ্ছে তোমাকে একটু টাক দেখি, টাক, তুমি পুরো টাক হয়ে যাও, এরকম যদি বলে কোনো স্ত্রী, এটাকে ভালোভাবে নিবে? বলবে যে না, সে কান্নাকাটি শুরু করবে, আরে পাগল নাকি, কি বলে? ঠিক একইভাবে আপনি, সে যখন আপনাকে দাড়ি রাখতে নিষেধ করে, চাচতে বলে, আপনি তখন যদি মায়া দেখিয়ে বলেন যে দেখো তুমি মুসলমান, তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর কাছে যেতে হবে, তুমি কিভাবে বলতে পারো এটা? তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মানো না? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াতেও বিশ্বাস করো না? আপনি সিরিয়াস মুডে যদি তাকে দাওয়াত দেন,
এবং সেভাবে যদি বোঝাতে পারেন ইনশাআল্লাহ তিনি বুঝবেন। যদি না বুঝেন তাহলে বলবেন ঠিক আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার চুল তুমি রাখো, আমার দাড়ি আমি রাখি। কথা কি বুঝতে পারছেন? তোমার চুল তুমি রাখো, আমার আপত্তি নাই, আমার টানে তুমি আপত্তি করিও। আল্লাহ তাআলা দাড়ি এই জিনিসগুলো পুরুষদেরকে দিয়েছেন, মহিলাদেরকে এটা পার্থক্য, এটা হলো ডিফারেন্স। চুল, দাড়ি, চুল, নখ অন্য সব তাদের আছে, গোপটা আমাদের আছে, দাড়িটা আমাদের আছে, এটা তাদের এই পছন্দ করে। এটা হলো পুরুষের নিদর্শন। এখন যদি এটা আপনি রাখতে না চান তাহলে আপনি কি হইতে চান? আমি সেটা বলতে চাচ্ছি না। যারা দায়ী নেই তারা মনে কষ্ট নিয়েন না, আপনাদের কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, আস্তাগফিরুল্লাহ, বুঝানো উদ্দেশ্য। সৃষ্টিকর্তা তাদেরকে দেন নাই, আপনাকে দিয়েছেন। আপনি বুঝেন যে এটা একটা মার্কা, একটা পুরুষের, এটা পুরুষের একটা মার্কা। এখন আপনি কেন তাদের সাথে হয়ে যেতে চাচ্ছেন, তাদের মতো হয়ে যাচ্ছেন বলেন তো? আপনি অন্য কোনো ক্ষেত্রে তো তাদের মতো হতে চান। এটা তো স্থায়ী একটা মার্কা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন যে বের হতেই থাকে, তার মুখে নেই আপনার মুখে আছে। এটা তো আল্লাহ তাআলার দেওয়া মার্কা, সৃষ্টিকর্তার দেওয়া মার্কা। এই মার্কা আপনি কিভাবে অস্বীকার করেন? ইসলাম যা নির্দেশ করে সেটার মধ্যেই কল্যাণ, যেটা নিষেধ করে সেটা নাকি অকল্যাণ। যাদের দাড়ি এখন রাখতে পারেন না, আল্লাহ তাআলা আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করুন। আর স্ত্রীর কাছে দাড়ি রাখার জন্য পারমিশন নেওয়ার প্রয়োজন, মায়ের কাছ থেকেও নেওয়ার প্রয়োজন। তবে মা বাবা যদি নিষেধ করেন তাদের সাথে বেয়াদবি করবেন না। স্ত্রীর সাথে তাফালিং করলেন, দুষ্টমি করলেন, মজা করলেন, আবার সিরিয়াস ঝগড়াঝাড়ি লেগে যায় না। বুঝের মধ্যে থাকবেন, দাওয়াত দিবেন। মায়ের সাথে কিন্তু খবরদার। মা বাবা অনেক সময় নিষেধ করে, অনেক কপাল পোড়া মা বাবা আছে, সন্তান জান্নাতের পথে চলে গেছে, কপাল পোড়া জাহান্নামের পথে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের মা বাবাদের হেদায়েত দান করুন। সন্তান হিসেবে আমাদের কর্তব্য হলো মা বাবার জন্য হেদায়েতের দোয়া করা, ফতোয়া দিয়া মা বাবার গোষ্ঠী উদ্ধার না করা, সম্পর্ক খারাপ না করা, বেয়াদবি না করা। আল্লাহ তাআলা আমাদের মা বাবাদেরকে হেদায়েত দান। স্বামীর পায়ের নিচে কি স্ত্রীর বেহেশত? না ভাই, বেহেশত স্বামীর পায়ের নিচে করতে গিয়ে আসবে। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত না। তবে হ্যাঁ, স্ত্রী তার স্বামীর যৌক্তিক এবং কোরআন হাদিস অনুমোদিত নির্দেশগুলো মেনে চলবে, এটা তার কর্তব্য। এটা তার এই কর্তব্য আজ আমাদের মা বোনরা ভুলে গেছেন। অন্যদের কথা তো বটেই, নামাজি কালামী মহিলারাও ভুলে গেছে। তাদের কাছে আজকাল স্বামীর আনুগত্য বা স্বামীর যৌক্তিক এবং ভালো নির্দেশগুলো মানার গুরুত্ব হারিয়ে গেছে। অথচ এটা ইসলামে আবশ্যক করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে দায়িত্বশীল করেছেন, আরেকজন প্রতি দয়া পরবশ যেন থাকে, দায়িত্বশীল থাকে, সে নির্দেশও দিয়েছে। এটাকে অমান্য করার ভিতরে কোনো কল্যাণ থাকতে পারে না। সমাজ বিভিন্নটাকে অ্যাপ্লাই করে দেখবে, কিন্তু ঘুরে ফিরে ওই জায়গায় আসবে, আর না হলে ধ্বংস হবে। বিধায় আপনার স্বামী তার স্ত্রী তার স্বামীকে মেনে চলবে। স্বামী তার স্ত্রী সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দরভাবে তাদের সাথে বসবাস করো, উত্তম রূপে। ছেঁচড়ামি করা যাবে না, বেয়াদবি করা যাবে না, দুর্বল হক নষ্ট করা যাবে না। কিন্তু এর মানে এই না যে স্বামীর স্ত্রীর জান্নাত স্বামীর ঠ্যাঙের নিচে, এই বেচারা না দিলে হবে না, এরকম কোনো কথা। রাতে স্বপ্নদোষ হলো কিন্তু সে জানে নাই যে তার স্বপ্নদোষ হয়েছে। সে ফজরের নামাজ পড়ে জানতে পারলো যে স্বপ্নদোষ হয়েছে। তার এই মুহূর্তে তার নামাজের কোনো সমস্যা হবে কিনা? ওই নামাজ আবার পড়তে হবে, ওই নামাজ আবার পড়ে নিতে হবে। যদি আপনি পরবর্তীতে দেখলেন যে ফরজ হয়েছে কিন্তু আপনার গোসলটা মিস হয়ে গেছে, গোসল করা হয় নাই ভুলে, তাহলে যখন টের পাইছেন তখন কি করবেন? সে নামাজ আবার পড়তে হবে। আমরা জানি আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু আমাদের দেশে কোনো নারী যখন ধর্ষিতা হয় তখন সে সমাজের বিভিন্ন কটূক্তির কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়। এক্ষেত্রে করণীয় কি? এক নম্বর কথা হলো কোনো নারী ধর্ষিতা হলে, পাশবিক নির্যাতনের শিকার হলে, তাকে যারা কটূক্তি করে, এই পাপিষ্ঠগুলো হলো এই আত্মহত্যার পাপের সবচেয়ে বড় ভাগীদার এবং মূল হোতা আসামি। আমাদের এই সমাজে কিছু ভদ্রবেশী, দুষ্ট এবং পাপিষ্ঠ এবং অসভ্য বলা যেতে পারে আছে, যে মানুষগুলো একজন নারী ধর্ষিতা হয়েছে, জোরপূর্বক সে জুলুমের শিকার হয়ে হয়তো অপরাধ তার সঙ্গে সংগঠন করা হয়েছে, এই টাইমটাতে তার পাশে দাঁড়ানো দরকার, তাকে সাপোর্ট দেওয়া দরকার। তার তো কোনো দোষ নাই, কিন্তু এরপরেও তাকে নিয়ে কটূক্তি করা হয় কি হয় না? অযথা মন্তব্য, অযথা, না জেনে। আরে ভিতরে ভিতরে সেও একমত আছে। আপনি কিভাবে জানলেন? মুসলমান না জেনে কখনো কারোর পরে কথা বলতে। আল্লাহ বলেছেন এই সম্পর্কে তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। একজন নারীর চরিত্র নিয়ে কথা তোলা, এটাকে তোমরা খুব ছোট জিনিস মনে করো, আল্লাহর কাছে এটা বিশাল বড় অপরাধ, অনেক বড় অপরাধ। কত বড় অপরাধ জানেন? ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত। একজন নারী, তার আসলে দোষ নাই, আপনি বললেন না একাধিক তালিবাজে, সেও হয়তো রাজি ছিল, আপনি অযথাই বললেন। প্রমাণ থাকলে তো ভিন্ন কথা, প্রমাণ ছাড়া আপনি মন্তব্য করলেন, ওই বেচারীকে আঘাত দিলেন, জুলুমের শিকার হলো।
আবার আপনি তাকে অপবাদ দিলেন, কষ্ট সহ্য না করতে পেরে সে অনেক সময় আত্মহত্যার পথে চলে যায়, সেটাও তার ভুল কাজ। এই যে আপনি একজন নারীকে মিথ্যা অপবাদ দিলেন, ইসলাম কি বলে জানেন? ফাদরিবুহুম 80 জালদা, এই পাপিষ্ঠকে ধরে এনে ইসলামী আদালত তার বিচার করে 80 বেত্রাঘাতের নির্দেশ করবে, এবং ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কখনো তার সাক্ষ্য আর গ্রহণ করা হবে না। এটা চিরকালে, তওবা করে যদি সে ফেরেশতা হয়ে যায়, ইসলামী আদালত তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। কোন পূর্ত পবিত্রা নারীর চরিত্রে যদি কেউ কি দেয় কালিমা, নারীর ইজ্জতের ব্যাপারে এত সাবধান থাকতে বলেছে মন্তব্য করার আগে। একই কথা অবশ্য পুরুষের জন্য প্রযোজ্য, কোন পুরুষের ব্যাপারেও না জেনে মন্তব্য করা যাবে না। আজকাল দেখা যায় ফেসবুকের যুগ ভাই, কিছু একটা হইলেই হইলো, আরে এমনি এমনি কি হয়েছে, কত মন্তব্য আমরা করছি। ওপেন মন্তব্য করার সুযোগ পেয়ে ফেসবুকে, ইউটিউবে আপনি যা তা লিখে দিচ্ছেন, এর প্রত্যেকটি হয় আপনার মিজানে নেক আমলের পাল্লা উঠবে, আর না বদামলের পাল্লা উঠবে। জবাবদিহির বাইরে চলার কোনো সুযোগ মুখে লাগাম। কোন মেয়ে ধর্ষিতা হলে তার প্রতি অনুকম্পা দেখাতে হবে, তাকে স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। তিনি যদি দোষী প্রমাণিত হয়, তার অভিভাবক তাকে শাসন করবেন, যারা দায়িত্বশীল তারা শাসন করবেন। আপনি বাহির থেকে কটু কথা বলে তাকে কোণঠাসা করে যদি আত্মহত্যার দিকে চলে যেতে বাধ্য করেন, একটা মানুষের আত্মহত্যার এই কবিরা গুনার দায় আপনার একটা ছোট্ট কমেন্টও হতে পারে, আপনার একটা মন্তব্য হতে পারে। এগুলো করা যাবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নারীদেরকে আমরা বিভিন্নভাবে কষ্ট দিই, তাদের নামে কোনো কথা, মানে কোনো একটা ইশারা পাইলেই হলো তাদের নামে আমরা অপবাদ রটিয়ে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরের প্রশ্ন হলো, আমি একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি, আমার কার্যক্রম হচ্ছে অন্য একটি ধর্মীয় অনুসারী ব্যক্তিদের বিভিন্ন ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার ব্যাপারে তদারকি করা। এই কাজের কারণে সরকার থেকে প্রাপ্ত বেতন আমার জন্য হালাল হবে কিনা? আপনি তদারকি করছেন, কেউ ভুল কিছু করছে কিনা, অন্যায় কিছু করছে কিনা, ধর্মীয় কাজের নাম দিয়ে অধর্মীয় কিছু করছে কিনা, আপনি সেই সঠিক তথ্য পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব যদি হয়, তাতে আপনার দোষের কিছু নাই, আপনি তথ্য পৌঁছে দিতেই পারেন। কিন্তু তথ্য পৌঁছে দেওয়ার নাম করে যদি আপনি নিরীহ মানুষকে ফাঁসিয়ে দেন, একজন নির্দোষ মানুষকে দোষী বানিয়ে দেন, এবং কারোর দ্বারা প্ররোচিত হন বা উপরের নির্দেশে কোনো অন্যায় কাজ করেন, তাহলে সেই অন্যায় কাজ যত উপরই হোক, আল্লাহর উপরে কেউ নেই, সে অন্যায় কাজ করা জায়েজ হবে। যদি আপনি যৌক্তিক কাজ যেটা করেন সেটা আপনি সঠিক তথ্য দিয়েছেন, কোনো ভুল কিছু বলেন নেই, তাতে আপনার কোনো গুনাহ হবে না, বেতন তো অবশ্যই কি হবে, হালাল হবে। এরপরের প্রশ্ন হলো, এমন কোনো দোয়া বা আমল আছে কিনা যা করলে আমার পূর্ববর্তী সকল গুনাহ মাফ তো হবেই, আবার আমার আমল নামা থেকে তা মুছেও যাবে? কেননা আমাদের আমল নামা থেকে কোনো কিছুই তো বাদ যায় না। দেখুন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তওবা করে, বিশেষ করে তওবায়ে নাসুহা, এমন তওবা করলো পাপ করার পর ফিরে এসে আর করবে না সেটা সংকল্প করেছে, এই তওবাকারী ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে এমন হয়ে যায় যদি তওবাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড তওবা করতে পারে, অ্যাকসেপ্টেবল তওবা যদি সে করতে পারে, তাহলে সেই তওবার কারণে এমন হয়ে যায় যেন সে গুনাহই করে নাই, কোনো আলামতই থাকে না। এই জন্য তওবাটা খাঁটি করার চেষ্টা করতে হবে, কায়মনো বাক্যে করার চেষ্টা করতে হবে। মানুষের কাছে ভুল করে মাপ চাইলে অনেক সময় একটু ছোট মনে হয় নিজেকে, আল্লাহর কাছে অপরাধের পর একটু ক্ষমা চেয়ে দেখেন, একটু কেঁদে দেখেন, দেখবেন মনটা আরো নির্ভার মনে হবে, ফ্রেশ লাগবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি নিয়মিত নামাজ পড়ি, তারপরও আমার স্বপ্নদোষ হয়, এটা থেকে বাঁচার উপায় কি কোন দেশের আলোকে? এটা থেকে বাঁচার জন্য কোনো ভালো একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। চর্ম, যৌন বা এই জাতীয় যে সমস্ত ডাক্তার আছেন বা মেডিসিন কোনো ডাক্তারের সাথে দেখা করতে পারেন, কারণ আমি যতটুকু জানি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক দুর্বলতার কারণে অনেক বেশি যাদের হয়, সেই কারণে হয়ে থাকে। এর বাইরে যারা ঝাড়ফুঁক করেন, তারা কোনো আমল দিয়ে থাকেন, সেগুলোও করতে পারেন। ব্যাংকে অথবা পোস্ট অফিসে টাকা রেখে মাসিক মুনাফা উত্তোলন